রাশিয়ার ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইউক্রেন। সম্প্রতি রুশ সেনারা হামলার মাত্রা তীব্রতর করায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞের শিকার হচ্ছে ইউক্রেনীয় বাহিনী। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার জবাবে কিয়েভ সহ বিভিন্ন অঞ্চলে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে রুশ সেনারা। ফলে দেশটির একের পর এক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এবং কিয়েভ চরম সংকটের মুখোমুখি দাঁড়িয়েছে। রুশ ব্যালিস্টিক মিসাইল ঠেকানোর মতো কার্যকর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা না থাকায় সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে ইউক্রেনের সেনাদের। সম্প্রতি রাশিয়া কর্তৃক ছোড়া 54টি ব্যালিস্টিক মিসাইলের মধ্যে মাত্র 4টি প্রতিহত করতে পেরেছে ইউক্রেনীয় ডিফেন্স সিস্টেম। আকাশ প্রতিরক্ষায় এমন চরম দুর্দশার কারণে বেশ কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের কাছে অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য আকুতি জানিয়ে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। অবশেষে জেলেনস্কির সেই আবদার ও দীর্ঘদিনের অনুরোধ মেনে নেওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের মাটিতেই সরাসরি এই অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করার সবুজ সংকেত দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনকে তাৎক্ষণিকভাবে কতটা সুবিধা দিতে পারবে তা নিয়ে সামরিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ব্যাপক সংশয় ও ধোঁয়াশা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে যুদ্ধক্ষেত্রে এই সিদ্ধান্তের স্বল্পমেয়াদী প্রভাব খুবই সীমিত হবে, কারণ এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত সময় সাপেক্ষ। মার্কিন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন, ইউক্রেনে কারখানা তৈরি এবং প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহের কাজ শেষ করতে অন্তত 12 মাসেরও বেশি সময় লেগে যেতে পারে। তাছাড়া মার্কিন প্রশাসন এখনো পেট্রিয়ট উৎপাদনকারী মূল প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সাথে এই যৌথ উৎপাদন বা প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে চূড়ান্ত কোনো আলোচনা করেনি। চুক্তি সম্পন্ন হওয়ার পর প্রযুক্তি ও উৎপাদন ব্যবস্থা ইউক্রেনে স্থানান্তর করতে বিশাল চ্যালেঞ্জ পার হতে হবে। 1 বছরের মধ্যে উৎপাদন শুরু হওয়া নিয়ে খোদ বিশেষজ্ঞরা বিস্ময় প্রকাশ করছেন। এদিকে সামরিক হিসাব বলছে রাশিয়া প্রতি বছর 700 থেকে 800টি ইস্কান্দার ও কিনজালের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করে। এই বিপুল পরিমাণ রুশ মিসাইলের প্রতিটি ঠেকাতে অন্তত 3টি করে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর প্রয়োজন, যা ইউক্রেনের জন্য এক বিশাল সংখ্যার চ্যালেঞ্জ। রাশিয়ার হামলা রুখতে ইউক্রেনকে প্রতি বছরে কমপক্ষে 2400 থেকে 2600টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তৈরি করতে হবে। নিজস্ব লাইসেন্সপ্রাপ্ত কারখানা তৈরি হলেও যুদ্ধকালীন পরিস্থিতিতে বছরে এত বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র উৎপাদন করা ইউক্রেনের পক্ষে প্রায় অসম্ভব। এদিকে মার্কিন এই সিদ্ধান্তের কারণে ক্রেমলিন ক্ষুব্ধ হয়ে ইউক্রেন জুড়ে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তো দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন নতুন এক মোড়ের সামনে দাঁড়িয়ে। প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম কি বদলে দিতে পারবে যুদ্ধের গতিপথ, নাকি এটি হবে শুধুই দীর্ঘমেয়াদী পরিকল্পনা? সেটাই এখন দেখার বিষয়। আন্তর্জাতিক অঙ্গনের এমন গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে সঙ্গে থাকুন খবর সংযোগের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, মতামত জানাতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মিশকাতুল সুইটি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো খবরে। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফিজ।